তোমাদের জন্য এবারে পর্বে আলোচ্য বিষয় হলো মহাকর্ষ, অভিকর্ষ ত্বরণ বল এবং ওজন সম্পর্কীয় যে গাণিতিক সূত্রভিত্তিক তথ্যগুলো আমরা পূর্বের পাঠগুলোতে দেখিয়েছিলাম, সেই গাণিতিক ট্রামগুলো, গাণিতিক সমস্যার সমাধান দেখব আমরা, যে কীভাবে আসলে এদের গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে হবে। তোমরা একটা বিষয় খেয়াল করবে, আমরা পরে আসছি যে মহাকর্ষ বল ইকুয়াল F ইকুয়াল G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, অভিকর্ষ বল F ইকুয়াল G m ডিভাইডেড বাই d স্কয়ার, অভিকর্ষ ত্বরণ G ইকুয়াল G m ডিভাইড। খেয়াল করো, এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো একটা বিষয় এখানে খেয়াল করো, আমি যদি দুটি বস্তু এখানে নিই, একটি বস্তু এখানে দিলাম, সাপোজ এটার ধরলাম 40 কেজি ভরের একটি বস্তু, আর একটি বস্তু আমি এখানে দিলাম, এটাকে আমি ধরে নিই 60 কেজি ভরের একটি বস্তু, 60 কেজি ভরের একটি বস্তু। তো দুটি বস্তুর মধ্যবর্তী একটা দূরত্ব আমি এখানে আইডেন্টিফাই করি। এই যে দূরত্বটা হচ্ছে, আমি সাপোজ ধরে নিই যে 10 মিটার। যদি দূরত্বটা 10 মিটার হয়, এখান থেকে প্রশ্ন, একটা উদ্দীপক, যে এই উদ্দীপকে দুটি বস্তু আছে, প্রথম বস্তুর ভর হচ্ছে 40 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 60 কেজি এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। তো আমরা মহাকর্ষ বল যদি খেয়াল করি, F ইকুয়াল G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, তাহলে আমরা সহজভাবে মহাকর্ষ বল যদি বের করতে চাই, তাহলে F ইকুয়াল G m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে d স্কয়ার, এটা আমরা লিখতে পারবো। তো এখানে প্রথমে তোমাকে লিখে নিতে হবে। দেখো, প্রথম বস্তুর ভর m1 ইকুয়াল হচ্ছে 40 কেজি, যেহেতু প্রথম বস্তু এই জন্য m1 দিলাম, যে 40 কেজি এখানে লিখে নিতে হবে, 40 কেজি। আর দ্বিতীয় বস্তুর ভর m2 ইকুয়াল হচ্ছে 60 কেজি লিখে নিতে হবে। আমরা জানি এই প্রথম বস্তুর ভর পেয়ে গেলাম, দ্বিতীয় বস্তুর ভর পেয়ে গেলাম, দূরত্ব d, তাহলে দূরত্ব দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল হচ্ছে 10 মিটার। এবং এই যে g, এই g এর একটা মান ফিক্স, আমি বলেছিলাম g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর যার একটি নির্দিষ্ট মান আছে, যে মানটি হচ্ছে, তাহলে g হলো মহাকর্ষীয় ধ্রুবক। এই g ইকুয়াল হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো আমরা সবগুলো মান, চারটা মান এখানে পেয়ে গেলাম, g এর মান, m1 এর মান, m2 এর মান, d এর মান, আর বাকি আছে f এর মান। তাহলে আমরা f এর মান কত সেটা আমরা বের করব, f এর মান কত। তাহলে বিষয়টা খেয়াল করো, খুব ইজি, যে আমরা যদি এখানে এই সবগুলো জায়গাতে মানগুলো বসিয়ে দিই, এখানে g এর মান বসাই, এখানে m1 এর মান বসাই, m2 এর মান বসাই, তাহলে g এর মান বসাও। g এর মান হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এই এককটা আমি লিখলাম না, এককটা রেখে দিলাম, ইনটু এই m1 এর মান হচ্ছে 40 কেজি, তাহলে আমরা এখানে 40 কেজি বসাতে পারবো। m1 এর মান 40 কেজি ইনটু এখানে 40 বসালাম, m2 এর মান হচ্ছে 40 ইনটু হচ্ছে 60, দ্বিতীয় বস্তুর ভর বসালাম, এবং হচ্ছে মধ্যবর্তী দূরত্ব d এর মান হচ্ছে 10 মিটার। তো 10 মিটার, d এর উপর স্কয়ার আছে, 10 মিটার স্কয়ার বসাবো। তো 10 মিটার স্কয়ার বসালে এখানে এটা নিচে হয়ে যাবে 100, আর উপরে এই যে মানটা আছে g এর মান, এই g এর মানটা তোমরা ঠিক রাখবা, 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ঠিক রাখবা, ইনটু এই দুইটা গুণ করবা। এই দুইটা গুণ করলে দেখো 424 আর 20 এই 00 কাটা যাবে, এই 00 কাটা যাবে। আমরা যদি 24 দ্বারা 6.673 কে গুণ করি, এখানে আমরা একটা মান পাবো। এই মানটা ইনটু লিখতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 11। দেখো, আমি 10 টু দি পাওয়ার মাইনাস 11 কে আমি চেঞ্জ করে নেই, না করে জাস্ট আমরা এই মানটা প্লাস হচ্ছে এটা গুণ করে আমরা এখানে বসাবো। যদি আমরা এটাকে এখানে বসাই, তাহলে এখানে একটা নির্দিষ্ট মান আসবে। এখানে মানটা যদি আমরা খেয়াল করি, তাহলে কত আসবে একটু দেখি, যে ক্যালকুলেটরে মানটা বের করার চেষ্টা করবে। ক্যালকুলেটরে যদি আমরা চাপি 6.673 ইনটু হচ্ছে 24, তাহলে মান আসে 160.125, 160.152 এত মান আসতেছে। তাহলে আমরা এখানে সাধারণত দশমিকটাকে এখানে রাখতে পারবো না, দশমিকটা যেহেতু এখানে 10 বেস মান আছে, তাহলে দশমিকটাকে আগে নিয়ে আসতে হবে, আর দশমিকটাকে যখন আগে আনবো তখন এটাকে আরো ভাগ করতে হবে।
বিষয়টা খেয়াল করে এখানে যখন আমরা এটাকে 10 দ্বারা যখন ভাগ করব, প্রত্যেকবার 10 দ্বারা ভাগ করলে 0.1 ঘর বামে চলে আসে। তো প্রত্যেকবার যদি 10 দ্বারা ভাগ করে দিলে দশমিক প্রথমবার এখানে আসবে, দ্বিতীয়বার এখানে আসবে, তাহলে আমরা রাখতে পারবো এটা 1.60152। কিন্তু যখন এটাকে 10 দ্বারা ভাগ করতেছো তখন দশমিক যখন 2 ঘর ডানে আসবে, তাহলে দুইটা 10 দ্বারা ভাগ করতেছো, তাহলে এখানে কি হবে 10 টু দি পাওয়ার -11। এটাও দুইবার 10 দ্বারা যখন আমরা ভাগ করব, দুইটা 10 এখানে কমে যাবে, তখন এখানের মধ্যে মান হয়ে যাবে 10 টু দি পাওয়ার হচ্ছে -9 এরকম হয়ে যাবে। তো নিউটন, কারণ মহাকর্ষ বলের একক হচ্ছে নিউটন, এত নিউটন হয়ে যাবে। তো এভাবে আমরা যদি চেষ্টা করি, খেয়াল করো অভিকর্ষ বল F = G(m)m / d²। তাহলে আমরা এখানে দুইটা বস্তু দেওয়া ছিল, দুইটা যে বস্তু ছিল পৃথিবী ছাড়া। আমরা বলেছিলাম যে পৃথিবী ছাড়া যে কোনো বস্তুর বল, সেই বলগুলো হবে মহাকর্ষ বল। যখনই পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণ বল হবে, সেই বলটা হয়ে যাবে অভিকর্ষ বল। তো এটা যদি একটা বস্তু যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয় আর অন্য যে কোনো একটা বস্তু যদি হয়, তাহলে পৃথিবীর একটা আকর্ষণ, পৃথিবীর একটা ভর আছে, নিজস্ব ভর। তো পৃথিবীর ভরটা যদি এখানে দেওয়া থাকে, পৃথিবীর ভরকে ক্যাপিটাল লেটার M দ্বারা প্রকাশ করা হয়, এই ভরটা এখানে দেওয়া থাকবে। আর এখানের মধ্যে g এর মান যে কোনো দ্বিতীয় বস্তুর ভর m, দ্বিতীয় বস্তুকে আমরা m দ্বারা প্রকাশ করব। তখন এখানে এইটা হয়ে যাবে ক্যাপিটাল লেটার M, এটা হয়ে যাবে স্মল লেটার m। তখন এটার মান বসাবো, এটার মান বসাবো, সেম ভাবে আবার আমরা হিসাব করব। তাহলে আমাদের কি হবে, এটা হচ্ছে মহাকর্ষ বলের মান বের হলো, আর এরপর একটা বেড়ে যাবে অভিকর্ষ বলের মান বের হয়ে যাবে। সেম ভাবে আমরা সমাধান করব। তোমরা এটার থেকেই পৃথিবীর ভরটা ধরে একটা সমাধান করবে, দেখবে যে মান বের হয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা যদি এই অভিকর্ষ ত্বরণ g এর মান যদি বের করি, তাহলে g এর মানেরও সূত্র এখানে লেখা আছে, G(m) / d²। অর্থাৎ পৃথিবীর ভর এখানে লাগবে এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণের মহাকর্ষ বল লাগবে, মহাকর্ষীয় ধ্রুবকের মান লাগবে। তো মহাকর্ষীয় ধ্রুবক এখানে g এর মান দেওয়া আছে, মানে আমি এখানে লিখে রেখেছি। তো তোমাদের কি করতে হবে, এই মানটা এখানে বসাতে হবে, বসিয়ে এখানে অঙ্ক করতে হবে। তো F = mg, বল যদি বল, সাধারণ বলটা একটা বস্তুর ক্ষেত্রে হয়, আর অন্যান্য বলগুলোর ক্ষেত্রে অভিকর্ষ বল বা মহাকর্ষ বলটা দুইটা বস্তুর ক্ষেত্রে হয়। যদি আমরা সাধারণ একটা বস্তুর বল বের করি, তাহলে একটা বিষয় এখানে খেয়াল করো যে বল F = হচ্ছে mg, তাহলে একটা ভর এখানে আমরা পাচ্ছি। একটা ভর যদি পাচ্ছি, তাহলে মনে করি প্রথম বস্তুটা, আমাদের যে প্রথম যে বস্তুটা ছিল, প্রথম বস্তুটার ভর ছিল হচ্ছে 40 কেজি। তাহলে আমরা 40 কেজি এই বস্তুটার বল, কৃত বল বা প্রযুক্ত বল বের করি। যদি আমরা সেই বলটা বের করি, দেখো তাহলে প্রথম বস্তুর যদি ভরটা বল যদি আমরা বের করতে চাই এখানে, তাহলে প্রথম বস্তুর ভর কত, 40 কেজি। আমরা এখানে 40 কেজি বসাতে পারবো, ইনটু এই g এর মান। আমি তোমাদের বলেছিলাম যে g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এই অভিকর্ষ ত্বরণের একটা নির্দিষ্ট মান আছে, আদর্শ মান আছে। তবে পৃথিবীর 3টা কেন্দ্রে, 3টা মেরুতে এই g এর মান ভিন্ন ভিন্ন হয়। তবে আদর্শ মান হচ্ছে, g এর আদর্শ মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড²। তো তোমরা দেখবে যে মেরু অঞ্চলে g এর মান পাবা, মেরু অঞ্চলে g এর মান পাবা, বিষুবীয় অঞ্চলে g এর মান পাবা, ক্রান্তীয় অঞ্চলে g এর মান পাবা। তো মেরু অঞ্চলে g এর মান হচ্ছে সবচেয়ে থেকে বেশি, 9.832 মিটার/সেকেন্ড²। আর বিষুবীয় অঞ্চলে g এর মান হচ্ছে সবচেয়ে থেকে কম, 9.78 থাকে বা 79 থাকে। তোমাদের বই 79 সম্ভবত দেওয়া আছে বা 78 দেওয়া আছে। ক্রান্তীয় অঞ্চলে g এর মানটা হয়ে যাবে 9.80665, অর্থাৎ মধ্যম। তো এখানে যেহেতু আমাদের কোন অঞ্চলের বস্তুটার বল বের করতে হবে সেটা বলা নাই, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই আদর্শ মানটা ধরে নিতে হবে। এই যে 9.8, এটা হচ্ছে আদর্শ মান, g এর আদর্শ মান হচ্ছে 9.8। তাহলে তোমাকে কি করতে হবে, এই আদর্শ মানটা ধরে নিতে হবে। যদি তোমাকে বলতো যে এই প্রথম বস্তুটার মেরু অঞ্চলে বলের মান বের করো, বিষুবীয় অঞ্চলে বলের মান বের করো, ক্রান্তীয় অঞ্চলে বলের মান বের করো, তাহলে তোমাকে অবশ্যই মেরু অঞ্চলের মান, বিষুবীয় অঞ্চলের মান, ক্রান্তীয় অঞ্চলের মান এখানে বসিয়ে গুণ করতে হবে। এবং সেম ভাবে এখানে যদি আমরা তাহলে আদর্শ মান বসাই 9.8, এটা দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, 4 × 32, 32 এর হবে 2, 4 নং 36, আর হাতে আছে 3 হয়ে যাবে 39, আর এখানে আছে 0 বসবে, কিন্তু এক ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 392 নিউটন। বলের একক হচ্ছে নিউটন, 392 নিউটন হয়ে যাবে। তো সেম ভাবে
তুমি যদি ক্রান্তীয় মেরু অঞ্চলে বের করতে চাও, মেরু অঞ্চলে বের করবে, তখন জি এর মান এটা বসবে। তুমি যদি বৃশ্চিক অঞ্চলে বের করতে চাও, তখন জি এর মান এটা বসাবে। তুমি যদি ক্রান্তীয় অঞ্চলে বের করতে চাও, তখন তুমি জি এর মান এটা বসাবে। এবং সেম ভাবে বল যেরকম ভাবে বের করছি, বল আর ওজন একই রকম দুইটা সূত্র। তো ওজন যখন বের করতে যাবে তখন সেম ভাবে তুমি ওজনটাকে এখান থেকে বের করে নিতে পারো। এখানে একটা কথা বলে রাখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের জন্য, সেটা হচ্ছে যে যখন কোনো বস্তুর চাঁদে ওজন বের করতে বলবে, সাপোজ মনে করো আমাদের এই বস্তুটারই চাঁদে ওজন বের করতে বলবে, চাঁদে ওজন, তখন ডাব্লিউ হচ্ছে ওজন আর এম দিয়ে আমরা এখানে মুন, মুন মানে চাঁদ, তাহলে ডাব্লিউ এম ইকুয়াল আমরা লিখতে পারবো এম জি। তখন এখানে এম এর মান 40, এখানে 40 কেজি বসে যাবে, কারণ আমরা বলছি যে ভরের কোনো পরিবর্তন হয় না, ওজনের শুধু পরিবর্তন হয়, অর্থাৎ ওজন পরিবর্তনশীল। কিন্তু এই জি এর মান কত? আদর্শ মান হচ্ছে 9.8। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের তুলনায় চাঁদে অভিকর্ষ ত্বরণের মান 6/1, অর্থাৎ পৃথিবীতে এই অভিকর্ষ ত্বরণের মান যত হবে, চাঁদে এই অভিকর্ষ ত্বরণের মানটা 6 ভাগ কমে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? এই কথাটা লিখে নিতে হবে পাশে বা উপরে লিখে নিয়ে তুমি লিখবা যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 6/1, অর্থাৎ এটাকে 6/1 দ্বারা গুণ করতে হবে বা 6 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা এখানে ভাগ করে এটার মান বসাই, তাহলে এটা গুণ করলে হয় যে 392/6। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে মান হয়ে যাবে 6 6 36, অর্থাৎ 6 হবে, আর হয়ে যাবে হচ্ছে 3.5 এইরকম পয়েন্ট সামথিং চলে আসবে। দেখো 65 পয়েন্ট সামথিং এখানে চলে আসবে, 65.33 সম্ভব চলে আসবে, 333 আসবে। তাহলে এত নিউটন আমরা এখানে লিখতে পারবো ওজন। তাই খেয়াল করো যে চাঁদের ওজন হলো মাত্র 65.33 নিউটন, আর পৃথিবীতে ওজন ছিল সেই বস্তুটার 392 নিউটন। তাহলে চাঁদের তুলনায় পৃথিবীতে ওজনের মানটা বেশি, পৃথিবীর তুলনায় চাঁদের ওজনটা কম। তো এটা কিরকম পরিবর্তন ঘটলো? তুমি যদি পরিবর্তনটা বের করতে যাও, তাহলে পরিবর্তনটা তুমি বের করতে পারবা যে 392 থেকে মাইনাস করে দেবে 65.33, তাহলে দেখবে যে তোমাদের চাঁদে অভিকর্ষ ত্বরণের মান অনুসারে তার ওজনটাও পরিবর্তন হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করো।